কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি জেলা, যা দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে। কারণ এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও ছোট বড় অনেক সুন্দর সুন্দর পাহাড়, যার কারণে সারা বছরই পর্যটকরা ছুটে আসে এখানে। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে কক্সবাজার আসবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কি খাবেন, আর সাথে থাকছে কক্সবাজারে 2 দিন 1 রাত ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। বরাবরের মতো এবারও আমার যাত্রা শুরু হয় সাভার নবীনগর বাস স্ট্যান্ড থেকে। আমরা এখন আছি নবীনগর বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমরা আজকে এই বাসে করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন ঘড়িতে বাজে 9:30। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেতে পারবেন কক্সবাজার। যেহেতু আমরা বাসে করে কক্সবাজার যাচ্ছি, তাই আমাদের নন এসি বাসের টিকিট মূল্য পড়েছে জনপ্রতি 900 টাকা। আপনারা চাইলে এসি বাসে যেতে পারেন, সেক্ষেত্রে এসি বাসের টিকিট মূল্য জনপ্রতি 1400 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত হতে পারে। এখন আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে, আর এখন আছি আমরা কুমিল্লাতে, কুমিল্লা খন্দকার রেস্টুরেন্টে, খন্দকার ফুড গ্যালারিতে। আমরা এখন এখান থেকে কিছু নাস্তা করে তারপরে হচ্ছে আবার গাড়িতে চলে যাব হচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে। আর এখানকার খাবারের মূল্য কিছুটা বেশি, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে খাবারের মূল্যটা, তাহলে ভালো হবে। বর্তমানে আমি আছি এখন সুগন্ধা পয়েন্টে, আর এখান থেকে আমরা এখন হোটেলে উঠবো প্রথমে, তারপরে হচ্ছে নাস্তা করে নেব। আমরা এখন একটা রেস্টুরেন্টে আছি, এখান থেকে আমরা এখন সকালের নাস্তা করব, তারপরে হচ্ছে আমরা হোটেল খুঁজব, যেহেতু আমাদের হোটেল প্রথমে বুক করা হয়নি। আর এখন আমাদের এই জিনিসটা খুব চ্যালেঞ্জিংয়ের একটা বিষয়, কারণ হোটেল পাওয়াটা আজকে হচ্ছে শুক্রবারে হোটেল পাওয়াটা খুবই কষ্টকর। তারপর আমরা ট্রাই করব একটা ভালো মানের হোটেল নেওয়ার জন্য, আর এখন নাস্তা করে তারপর আমরা হোটেল খোঁজার জন্য বের হয়ে যাব। আমাদের সাথে আছে আমার এলাকার বড় ভাই হোসেন ভাই, আছে আমার সম্পর্কে মামা লাগে। সম্পর্কে মামা মানে আপনার মামু? আপনার মামু নয়ন মামু। আর আচ্ছা, আমি মাত্র আমাদের নাস্তা শেষ হলো, এখন আমরা হোটেলের এখনও খোঁজ পাইনি। দেখি হোটেল খুঁজে তারপরে হচ্ছে আমরা ব্যাগপত্র রেখে তারপরে আমরা যাব হচ্ছে সুগন্ধা পয়েন্টে বিচে যাওয়ার পর আমরা গোসল করব, দেন আমরা রিল্যাক্স করব হোটেলে, তারপর আবার বিকালের দিকে বের হব। আমরা আমাদের রুম পেয়ে গেছি, আর এই যে হচ্ছে আমাদের রুমের কন্ডিশন মোটামুটি ভালো, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে হচ্ছে বাহিরের ভিউটা। তবে এখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে আমাদেরকে, তারপরে হচ্ছে আমরা বিচে যেতে পারবো। এখন আমরা যাচ্ছি সমুদ্র পাড়ে, ওখানে এখন গোসল করব আমরা। আমরা এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি।
সকলে মিলে সমুদ্রের পাড়ে যাচ্ছি। আমরা গোসল করে আবার চলে আসবো হোটেলে রিল্যাক্স করার জন্য। দেখা হবে আপনাদের সাথে সমুদ্রের পাড়ে। আমরা এখন সমুদ্রের পাড়ে চলে আসছি। এই যে হচ্ছে সমুদ্র পাড়। দেখতে পাচ্ছেন কেমন করছে, সবাই মজা করছে, ভালোই মজা করছে। আমরা এখন আছি কলাতলি বিচে। আমরা এখন সেই মানে মাঝখান বরাবর যাব, যেখানে কিনা লোক সমাগম কম আর এখানে হচ্ছে লোকের সমাগম বেশি। তাই আমরা এখানটা আর কি এই জায়গাটা আমরা ছেড়ে আমরা ওখানে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জীবনটা আসলে কতটা সুন্দর, আর এই জীবনকে উপভোগ করতে হলে আপনার অবশ্যই সমুদ্রের পাড়ে আসতে হবে আর এই সমুদ্রটাকে উপভোগ করতে হবে। আমরা এখন কলাতলি বিচ থেকে উঠে আমরা এখন সুগন্ধা পয়েন্টে যাব, সুগন্ধা বিচে। আর এখানে আবার মানুষ কম তুলনামূলকভাবে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কোনো মানুষ নেই। আর এই ঢেউ চলে আসছে। ওরে বাবা রে, আমাদের গোসল করা শেষ। এখন আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হব, তারপরে হচ্ছে রেস্ট নেব, তারপর আবার বিকালবেলা একটু ঘোরাঘুরি করার জন্য বের হব। এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে। এই সবাই পেট ভরে খাও, ঠিক আছে? ও ইমরান কো, এই সবাই তাকাও ওইদিকে। খাবার কেমন হয়েছে শিমুল? খুব সুস্বাদু। ঠিক আছে, আমাদের হৃদয় সাহেব সামুদ্রিক মাছ। দেখেন, আর মানুষ বলতে গেলে এখানে অনেক মানুষ, মানুষের ভিড় জমে গেছে। এখান থেকে সানসেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা যত ময়লা আবর্জনা আছে আশেপাশে সবগুলো দিয়ে এটাকে বানানো। পরে কথা বলবি। আমাদের এই মুহূর্তে আমাদের সকলের এখানে আনন্দ করা, ছবি তোলা শেষ। আমরা এখন গ্রুপ ছবি তুলেছি কিছু, আর আমাদের সানসেটও চলে গেছে। আমরা এখন এখান থেকে মানে আর কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাব আমাদের হোটেলে। তারপরে ওখান থেকে আমরা আবার রাতে আসবো, এখানে এসে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো। আমরা এখন গোসল করার জন্য বের হয়ে গেছি। আমরা এখন যাব হচ্ছে সমুদ্র সৈকতে যাই। আমরা সেখানে গিয়ে এখন একটু আড্ডা দিই, গোসল করব। আমার সাথে আমার ছোট ভাইয়েরা রয়েছে, আজকে খুব এনজয় করবো, তাই না? আমরা এখন একটি মানে কক্সবাজারের নামি দামি রেস্টুরেন্টের ভেতর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এখানে ব্যাচেলর পয়েন্টের শুটিংও করা হয়েছিল। আপনারা একটু দেখেন কতটা সুন্দর। আসলে ভেতরে ভিডিও করা নিষেধ ছিল দেখে আমি ভিডিও করতে পারিনি। বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর এই রিসোর্টটা। দেখেন এটা কি লেখা এখানে, সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি। উর্মি উর্মি কেন?
আসলে অনেক সুন্দর। যাই হোক, আমরা এখন সমুদ্র পাড়ে যাব। আবার কত সুন্দর করে এখানে কার্পেট বিছিয়ে দিয়েছে। আমরা এখন গোসল করতে নেমে গিয়েছি। এখন আমরা একটু সামনের দিকে যাব, যেহেতু এখানে পানিগুলো ঘোলা। আমরা একটু পরিষ্কার পানিতে যাব, যেখানে গিয়ে গোসল করলে নাকি পানিটা অনেক ঠান্ডা। আমাদের মাত্র গোসল করা শেষ। আমরা এখন হোটেলে চলে যাব, তারপরে ফ্রেশ হয়ে তারপরে নাস্তা দুপুরের খাবার খেয়ে নেব। তারপর আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বের হয়ে যাব। আমরা এখন এই ছোট্ট হোটেল থেকে এখন দুপুরের খাবার খাবো। আর আমার দিয়া দিবেন পোয়া মাছ। আমাদের হোটেলের সামনেই হচ্ছে এই রেস্টুরেন্টটা, এখানে খেয়ে নেব এখন। আমরা এখন ইনানির দিকে যাচ্ছি, মেরিন ড্রাইভ হয়ে যাব। এই সিএনজিটা মাত্র রিজার্ভ করে নিলাম, আমাদের ভাড়া পড়েছে 1200 টাকা। আপনারা যদি এটা আমরা হাফ বেলার জন্য নিয়েছি, পাটর ট্রেক পর্যন্ত যাব। আপনারা ফুল দিনের জন্য ভাড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া আরও বেশি পড়বে। লোহার ব্রিজের এখানে আমাদের বেশ কিছুক্ষণ সময় গেল, কারণ সিঙ্গেল রোড তো, যার কারণে কিছুক্ষণ পর পর গাড়ি, এক লেনের গাড়ি আটকে আবার আরেক লেনের গাড়ি ছাড়া হয়। যাই হোক, বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা এখন আবার যাচ্ছি ইনানি বিচের দিকে। এই যে আমরা অতিরিক্ত জ্যামের কারণে এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আমরা এখন সেই লোহার ব্রিজের দিকে যাচ্ছি, আমাদের সিএনজি পেছনে অপেক্ষা করছে। পাটর টেকের কাছাকাছি চলে আসছি, আর এখান থেকে যে সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আমরা এখন পাটর টেক চলে আসছি। এই সেই পাটর টেক। এখানে মানুষজনের আনাগোনা কম, কিন্তু ওইখানে অনেক বেশি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। মানে কক্সবাজারে এসে আপনারা যদি পাটর টেক না আসেন বা ইনানি বিচ না আসেন, আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো অবশ্যই ইনানি বিচ মানে এই মেরিন ড্রাইভে অবশ্যই আসবেন। মেরিন ড্রাইভে আসলে আপনারা যে রাস্তার সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করতে পারবেন। আর আমরা পাটর টেক আসছি, পাটর টেকটা অনেক সুন্দর। বিশেষ করে এখানে মানে এখানে মানুষের কোনো আনাগোনা নেই তেমন। আপনারা অবশ্যই এখানে আসবেন, আসলে খুবই আনন্দ লাগবে, আপনাদের ভালো লাগবে। আমরা এই যে কয়েকজন আসছি, আমরা 6 জন আসছি একটা সিএনজি রিজার্ভ করে। আমরা এখন চলে যাব।